বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে। ব্লেম গেম খেলার সময় এটা না নাও প্লিজ। তুমি তোমার ভালো দেখতে গিয়ে তুমি আমাকে শেষ করে দিচ্ছ। কি হয়েছে তোমার? আমার প্রতি কোনো খেয়াল মৌরি 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 দেখো প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। মামুনি মামুনি আমার কথা শোনো। আপনি কে? আমি মুখ তোমার স্ত্রী। মামুনি আপনি একবার ইউজ টু হয়ে দেখেন, ওকে ছাড়া আর আপনার চলবেই না। কাকে ছাড়া? ক্রেডিট কার্ড ছাড়া স্যার। আচ্ছা ঠিক আছে, আমি লাইভ লোকেশন শেয়ার করছি, চলে আসুন। জি একবার ইউজ হয়ে গেলে তাকে ছাড়া চলবে না, একদমই না। ফিস ছাড়াও চলবে না বস, বুঝছেন? আমি চাকরি না করলে মনে হয় কে বারণ করেছে? আপনার চোখ বাসায় এসে আমাকে না দেখলে আপনার চোখ ভরসাহারা হয়েছে, সেটা তো আমি লক্ষ্য করেছি। লক্ষ্য করেননি? অফিসে যদি তখন আমার টাকা জীবনে প্রচুর কাজ কর, অনেকগুলো টাকা কামায়, বসে বাসায় সারাক্ষণ আমাকে দেখো। অফিসে যান বলেন কি একটু পরে এখনই থুর বউ এই বউ বলেন। শোনো, বাসায় ফেরার পথে একটা ছাড়া জুতা কিনবো, মনে করে দিও তো। মানে কি? মানে আবার কি, আমার বউ তো আমার কাছে মহারানী, মহারানীকে দিয়ে প্রত্যেকদিন যে জুতার ফিতা বাঁধায়। আর যেহেতু আমার বউ মহারাজ, কারণ আদতে আমি একজন মহারাজ, মহারাজ যত জীবনে জুতার ফিতা বাঁধা শেখে না, এটাও আমাকে বের হবে। কিন্তু সেদিন যে কিনলাম, কবে কিনছি? কি হলো? নেন স্যার। ভুলে গেছিলাম। এত ভুলো মন, কবে যেন আমাকেই ভুলে যাও। সেটা সম্ভব না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ বউটা তো আমার শুধু বউ না, বুঝছো না? আমার বউটা তো আমার নিঃশ্বাস। নিঃশ্বাস এমন একটা জিনিস যেটা মনে রাখতে হয় না, এমনি নেয়। এটা ছাড়া তো বাচ্চা না। কি বুঝলাম? বুঝলাম জনাব, আপনি যে কারণে এখন এরকম করছেন, এখন সেটা সময় অফিসে যান। স্বপ্নে দেখছি অফিসে গেলে উল্টাপাল্টা হবে। শোনো, দায়টা থর দিতে পারো না। যাও, তার থেকে তো চলে যাবে। ঠিক আছে ভাই। শিখর মাহমুদ স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? না, বসেন। থ্যাংক ইউ স্যার। আমার ভালো না থাকার কারণ যে জিজ্ঞেস করেননি, এটা আপনার সভ্যতার পরিচয় দেয়। আমি ভালো নাই কারণ পৃথিবীটা অসুস্থ, তাই মাঝে মাঝে ওদের সঙ্গে মিউজিক শেয়ার করে গুড ভাইব দেওয়ার চেষ্টা। আপনার মাথায় যে দ্বিতীয় প্রশ্নটা গুড, এটা তার উত্তর। আপনি বলছিলেন ক্রেডিট কার্ড হীনতাদের, জি অ্যাবসলিউটলি। যদিও কথাটা সবার জন্য প্রযোজ্য না, আপনাদের মতো কিছু মানুষ আছেন যারা সময় মতো বিল পরিশোধ করতে পারে। কথাটা শুধু তাদেরকেই বলি। শিখর আপনি বলেন তো, স্বাধীনতার বিল দিতে হয়, সেটা দিয়ে আমি কি করবো? আই এম নট রং, পৃথিবীতে সবকিছুরই দাম দিতে হয়। না না, ন্যারেটিভটা মানুষের তৈরি করা, যারা এই পৃথিবীর নবীনতম বাসী। বলতে পারেন এটা মানুষের বেনিয়াপনা, পৃথিবীর আর কারোর মধ্যে এটা দেখবেন না। এমনকি আমাদের সাথে ওরা কেউ বেনিয়াপনা করছে না। আপনি বলেন অক্সিজেন, আলো বাতাস, এসবের কি দাম দিতে হয়? পাখির গান, সমুদ্রের বিশালতা ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন? আমাদের এই ইকোসিস্টেম সবগুলো প্রাণ আমার জন্য পারপাস সার্ভ করছে, শুধু আমরাই। নাইস মিটিং ইউ। সেম স্যার। আমি পুরো ডিটেলটা আপনাকে মেইল করতে পারি, ফিজিক্যালি আপনার সাথে মিট করে যাবো। আসসালামু আলাইকুম। জি ক্লায়েন্ট মিটে। কোন খবরের কথা বলতেছ? কোন খবরের কথা জানতে চাচ্ছি? বুঝিস না, আমি এসব খবর টবর বুঝি। আপনি আপনার ছেলের সাথে কথা বল। আমার ছেলে আমার কাছে বেশি আপু না তুই আমার কাছে বেশি আপু? আমি বেশি আপু তো তোকেই বলছি। একটা খেলার সাথী আর কতদিন পরে পাবো? ওই দেখো বলার সাথে সাথে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কি যে বলেন না মা, পাবজি খেলবি এখন? এক সেকেন্ড, চলেন চলেন লগ ইন করবো। ও এই তো চলে এসেছি। নবনী, নবনী, এই নবনী। কাকে ডাকতেছো? এই কি ব্যাপার, 1 ঘন্টা আগে ফোনটা চার্জ দিতে সুইচ দিবা না? কিন্তু আমি তো ফোনই চার্জ, কিন্তু তুমি ডাকতেছো কাকে? নবনীকে? অফিস কলিগ আমার, ওর ডেস্কে চার্জিং পোর্ট আছে তো। 12টা বাজ, এখন মাথা থেকে অফিস বের করো, চলো ঘুমাই চলো। আম্মা ফোন দিছিল। আই শুনতেছো? আজকে না মা ফোন করেছে, খেলার জন্য একটা সাথী দরকার। শোনো না, অফিসে চলে গেলে বুয়া কাজ ছেড়ে চলছু করার থাকে না, সারাক্ষণ নেটফ্লিক্স দেখে আর ফেসবুক চালাই, খুবই বোরিং লাগে। এখন একটা বাবু নিলে পারফেক্ট টাইম। ও বড় হতে হতে আমরা অনেক এনজয় করতাম, আর এরপরে বাবু নিলে বাসিতেই আমরা পুরা হই। ঘুমাও তো। কি হয়েছে তোমার? আরে আজব কি ব্যাপার বলো তো? সারাদিন ক্লায়েন্টের কথা শোনা, অফিসে গেলে বসের কথা শোনা, তোমার মানে এত কথা শুনতে পারবো না। অফিসে কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই তো। নবনী কি করছো? নিজের ভাগ্যকে দোষারোপ। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। সময় তো দিয়েছি, আই প্রমিস। বিশ্বাস করেছি আমাদের সব ঝামেলা মিটে যাবে, আমাদের বিয়ে হবে, এসব বিশ্বাস করে তো এত দূর এসেছি। নবনী কাল সকালে মিট করি, আমরা দেখা করে কথা বলি, সব ফিক্স হয়ে যাবে। আমি বলছি এই কে? আমি শিখর। কি হয়েছে তোমার? সমস্যা? ভয় দেখাও কেন? আমার কোনো ফেরার জায়গা নেই শেখর। সামনে আগানোর রাস্তাটা তুমি বন্ধ করে রেখেছো। আমি বন্ধ করে রেখেছি। বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে। তুমি কিছু করছো না। ব্লেম গেম খেলার সময় এটা না নাও প্লিজ। দেখো তুমি যেভাবে ভেবে কি আমরা আসলে ভালো থাকবো বলো? তুমি শুধু তোমার ভালো থাকাটাই দেখছো। তুমি তোমার ভালো দেখতে গিয়ে তুমি আমাকে শেষ করে দিচ্ছ। সেটা তোমার মনে হতেই পারে, মনে হওয়াটা স্বাভাবিক। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনোই ভালো থাকবো না। সত্যিটা হলো আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই না, অনেক হয়তো বা সময় একটু বেশি লাগবে, লাগুক না। দেখো তুমি আমাকে স্বার্থপর ভাবতে বলতে পারো, তুমি বলো, সমস্যা নেই, কিন্তু আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। পৃথিবীতে মানুষ একা ভালো থাকতে পারে না। একদম যথার্থ বলেছেন।
রাকিব হাসান, মনে হচ্ছে আমার সেদিনের কথাগুলো আপনার উপর প্রভাব ফেলতে পারে। আপনি এদিক দিয়ে ফিরছিলাম, দেখলাম আপনি বিড়বিড় করছেন। একটা কথা মনে রাখ, আপনি কিন্তু একা না। আমি আমার মতো অনেক মানুষ আছে যারা আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। যেদিন আমরা এক হতে পারবো, দিন থেকে পৃথিবীটা আবার ভালো থাকবে। রিয়ন। নবনী, নবনী, নবনী। কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে আমি ফোন দিই, ফোন তো ব্যাক করতে পার, ফোনে চার্জ নাই থাকতে পারে, আমাকে কারো ফোন থেকে ফোন দাও। একটা মানুষ যে সকাল থেকে বসে থাকে বাসায়, তোমার আছে আমার প্রতি কোনো খেয়াল নেই। কথা বলতে কি হয়েছে তোমার? আমাকে বলো। টাচ করতেছো কেন? তার মানে বেস বোঝো, বেস বোঝো না, বোঝো না। হ্যালো, সরি আমি ওই যে আসছি তো। ঠিক আছে, কই তুমি? আর কতদিন? নবনী, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কিচ্ছে? আপ কি হচ্ছে মানে? সেটা তো একদম এরকম না যে তোমার একার উপর দায়। আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ থেকে যায়নি। হয়তো কথা বলো না। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তোমাকে রাজি করিয়েছি, তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে প্রবলেমটার পর থেকে, দেখো প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেন। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি, আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। তুমি রাগ করে থেকো না, বাসায় যাও, আমাকে 2টা সময় দাও, সর্ট আউট করবো। তুমি আমার রিয়ালিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়ে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর করতে পারছি না। একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি, কেন গুরুত্ব দিব না? তো আমি কি করবো? এবার আমাকে বোঝার চেষ্টা করো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে রাজি না। আমার বাবা আমাদের যোগাযোগ হতে দিতে, তোমার মেডিকেল কন্ডিশনকে জানাতে তুমি রাজি না। আমার হার্টের রিং পরানো, আমার মানুষ পাজল হয়ে যাচ্ছে। করবো আমাকে বলো না প্লিজ। কারো কিছু করতে হবে না, আমিই করবো। কি করবে তুমি? নবনী, নবনী, নবনী আমার কথা শোনো। নবনী, নবনী আমার কথা শোনো। হ্যালো হ্যালো শিখর, এটা শিখরের নাম্বার না? অফিসিয়াল নাম্বার ম্যাম। আগে যিনি এই নাম্বার ব্যবহার চাকরি চলে গেছে। কবে? গত সপ্তাহে ম্যাম। আমি নতুন জয়েন করেছি। কিভাবে আপনাকে হেল্প করতে না, এখানে আসলে আগে যে চাকরি করতো আমার তাকে দরকার ছিল। ওনার সাথে যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা আছে? আপনার পার্সোনাল নম্বর আপাতত জানা নেই। ব্যাংক সংক্রান্ত ইস্যু হলে হতে পারে। না, আমার আসলে ওনাকে দরকার। সেক্ষেত্রে ম্যাম অফিসিয়ালি তথ্য দিতে পারি। জি। চাকরি যাওয়ার পর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সারাদিন পার্কে বসে থাকে। অফিসের অনেকেই দেখেছে, ইমার্জেন্সি হলে আপনি তার সঙ্গে ওখানে দেখা করতে দেখি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মানে কোথায় লোকেশনটা পাঠাচ্ছি। পারছেন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো আম্মা, আপনি কি একটু বাসায় আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনি বাসায়, তারপর আপনাকে বলছি। ওকে। অবনী প্লিজ এমন করো না, প্লিজ। কোথায় আছো বলো? জানতে হবে আমাকে নিয়ে তোমাদের দেখা করতে হবে। Please, এরকম করো না, আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসি। হ্যাঁ, এসে জাস্ট একটু কথা বলি তোমার সাথে। নবনী দেখো, আমাকে 2টা দিন সময় দাও। আমি হ্যালো হ্যালো, কে? আপনার ফোন নিচ্ছেন কেন? শিখরের ফোনে তো কোনো সিম না, কার সাথে কথা বলতে। ফোন দেন, আপনি ফোন নিচ্ছেন কেন? ফোনটা দেন। কি হয়েছে তোমার? তুমি আমাকে ফোন দেন, আপনি আমাকে ফোন নিচ্ছেন কেন? টাচ করতেছেন কেন? আপনি আমাকে ফোন বাসায় চল। ফোনটা দেন। শিখর বাজে চল। ফোনটা দেন আমার। এমন করো। একজন দেখতেছি শিখর। আপনার ফোন। শিখর বাজে চল। আরে ভাই দেখেন তো কি অবস্থা। জানি না এসে আমার ফোন নিন। আমি থানায় ফোন দিতেছি। এরকম করো না প্লিজ। করো না। একটু বলেন আমার ফোনটা দিতে প্লিজ। ফোন দেন আমার। দেন ফোন দেন। পাগলামি করতেছে, পাগল নাকি? এই যাওয়া যাবে না। ছড়েন, আমরা হাজবেন্ড ভাই। কিসের husband ভাই? দেখেন দেখেন, আমরা হাজবেন্ড ভাই। ছড়েন, দেখেন দেখেন। তোর কাছে যদি কেউ অপরাধ করে থাকে সে আমি। তোকে আমার আগেই জানানো উচিত ছিল। আসলে জানিস, আমি ভাবতে পারিনি শেখর আমার এমন করবে। আচ্ছা, শেখর কি তোকে কখনো অনাদর করেছে? ভালোবাসানো কমতি ছিল? মারে, ও আসলে অসুস্থ। আমার ছেলে তোর সাথে প্রতারণা করেনি। রামণীকে আরে মেয়েটা নিজেও মরলো, আমার ছেলেটাকে মারলো। কি হয়েছিল? ওরা দুজন অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পরে শিখর ওর বাবা নবনীর কথা বললো। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানে এই অঘটনটা ঘটলো। কি ঘটনা? তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক, পার্সোনালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মতের মিল হলো, তুমুল ঝগড়া। কিছুতেই দুজনের কেউ হার মানবে না। এদিকে নবনীর বাবা বেশি মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বললো আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। তারপর বেরিয়ে চলে আসলো। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতে শ্বশুর রাজি হয়ে গেল, কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। উনি বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু শেখর বাড়ি থেকে বেরিয়ে নবনীকে সংসার করতে পারলো না। ও বাবার কথা চিন্তা করে বাড়ি ফিরে যেতে পারছিল না। যেদি বাবার এক রোখামে বাড়ি থেকে বেরিয়ে সুইসাইড করলো। কিছুদিন পর ওর শ্বশুর আমাদের ছেড়ে চলে গেল। এই দুটো শোক একসাথে এখন নিতে পারলো না। ওর মেন্টাল ব্রেকডাউন হয়ে গেল। কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ তুই ঠিক করতে পারছিল না। যে একটা ট্রমার মধ্যে দিয়েও গেল।
ওর চিকিৎসা করালাম অনেক, কিন্তু ভালো হলো না। বিদেশে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করানোর পর ওর ভালো হলো। নবনীকে আর মনে করলো, ভুলে গেল। তারপর ওকে ঢাকায় চলে আসলাম। আসার পর নিজে থেকেই মাস্টার্স পরীক্ষা দিল, পাশও করলো। আমি ভাবলাম নবনীকেও ভুলে গেছে, তাই ওর সাথে ওর বিয়ে দিলাম। আমি তো ভাবতেও পারি এরকম একটা ঘটনা ঘটবে, ও আবার নবনীকে মনে করবে। শেখর, কি কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, কি বলছিস? বাবা কি হয়েছে? এই যে মা, টাকা বাবা, টাকা। আপনি কে? হ্যাঁ, এখানে কি করতেছেন? আমি মো তোমার স্ত্রী। নবন উঠে মারা গেছে। শিখর নবনী নাই, মারা গেছে। ফালতু কথা বলবেন না। নবনে সামনা আমার রুমে গেছে কথা বলছো। এখানে না বাবা, না মা চলো, আপনি না কিছু বলতেছেন। ওটা করছে আপনি তো কোন জানা তুমি একটু শান্ত হও। আমার চাইতে হবে না। ভাই মোবাইল আছে নাকি? আপনার ফোন দিতে মোবাইল আপনি কি করেন? আরে আমি পাগল আছেন নাকি? আরে কি হইছে ভাই? মোবাইল দিয়ে যান না ভাই। না আপনি নবনে পাওয়া যেতেছে না তো ভাই। মোবাইল আছে? এই ভাই প্লিজ আপনি চলেন না। আমি যাবেন নবনে কি খুঁজতেছি। আরে চলে আমার ফোন